যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে মহান পিতা ঈশ্বরের মহা অনুগ্রহে খুব ভালো আছেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের রাজ্যের জন্য আত্মিকতায় বৃদ্ধি পাচ্ছেন। যাই হোক, আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। খ্রিস্ট যিশুর মহা অনুগ্রহে আমরা প্রকাশিত বাক্যের 6 অধ্যায় থেকে 21 অধ্যায় 3 পর্যন্ত বিস্তারিত আলোচনা 37টি ভাগে আমরা শেষ করেছি। সমস্ত ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। একটু শেয়ার করে অপরকে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন। পূর্বের আলোচনায় আমরা দেখেছি স্বর্গ হলো এমন একটি স্থান যেখানে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে বাস করব। আমরা তাকে সৎ চোখে দেখব, তার আরাধনা করব, তার সেবা করব এবং তিনিও আমাদের সেবা করবেন। তিনি আমাদের সেবা করবেন। কি ভাবতে খুব আশ্চর্য লাগছে না? দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন। আমরা দেখব লূক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 35 থেকে 37 পদ। তাহলে বিষয়টি বুঝতে পারবো যে তিনিও আমাদের সেবা করবেন। লেখা আছে, তোমাদের কোটি বাঁধিয়া রাখো ও প্রদীপ জ্বালিয়া রাখো। প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন? তোমাদের কোটি বাঁধিয়া রাখো ও প্রদীপ জ্বালিয়া রাখো এবং তোমরা এমন লোকদের তুল্য হও যাহারা আপনাদের প্রভুর অপেক্ষায় থাকে যে তিনি বিবাহ ভোজ হইতে কখন ফিরিয়া আসিবেন, যেন তিনি আসিয়া দ্বারে আঘাত করিলে তাহারা তখনই তাহার নিমিত্ত দ্বার খুলিয়া দিতে পারে। 37 পদ, ধন্য সেই দাসেরা যাহাদিগকে প্রভু আসিয়া জাগিয়া থাকিতে দেখিবেন। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তিনি কোটি বাঁধিয়া তাহাদিগকে ভোজনে বসাইবেন এবং নিকটে আসিয়া তাহাদের পরিচর্যা করিবেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। অর্থাৎ আমাদের এক অনন্তকালীন সহভাগিতা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে হবে। যখন তার দর্শনে দেখছেন স্বর্গে কোনো মন্দির নেই, কারণ আমরা স্বয়ং পিতা ঈশ্বরের ঘরেই থাকব। তাই সেখানে মন্দিরের কোনো প্রয়োজন নেই, এমনকি চাঁদ তারা সূর্যেরও কোনো প্রয়োজন নেই আলো দেওয়ার জন্য। দেখুন, স্বর্গ কোনো কাল্পনিক ছবি বা গল্প নয়। বাইবেলের শেষ পুস্তক প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য 21 এবং 22 অধ্যায় সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করে। আর খুব ভালো করে মনে রাখবেন, কেবলমাত্র নতুন জন্ম প্রাপ্ত খ্রিস্টের সন্তানেরা সকলে সেখানে থাকবে খ্রিস্টের সাথে। হালেলুয়া! স্বর্গ কেবলমাত্র তাদেরই জন্য, নামধারী খ্রিস্টানদের জন্য নয়, নামধারী খ্রিস্ট বিশ্বাসীদের জন্য স্বর্গ নয়। উপদেশক 3:11 লেখা আছে, ঈশ্বর মানুষের হৃদয়ে অনন্তকাল স্থাপন করেছেন। অর্থাৎ মানুষের হৃদয়ে অনন্ত জীবনের জন্য একটি আকাঙ্ক্ষা রয়েছে। স্বর্গের প্রত্যাশায় একমাত্র সেই বাস্তবতা যা আমাদের ইহকালের জীবনকে কোনো স্থায়ী অর্থ দিতে পারে। আজকে আমরা প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 থেকে 8 পর্যন্ত আলোচনা করব। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 থেকে 8। এর পূর্বে আমরা 21 অধ্যায় 1 থেকে 3 পর্যন্ত দেখেছি। আজকে আমরা 4 থেকে 8 পর্যন্ত দেখব। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো আমি সকলেই নতুন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। 6 পদ, পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনি হইতে বিনামূল্যে জল দিব। 7 পদ, যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। 8 পদ, কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু।
এই অধ্যায়টি শুরু হওয়ার সাথে সাথেই সর্বকালে সকল পাপী বিলুপ্ত হয়ে গেছে। তারা প্রেতাত্মা বা অপরিত্রাণ প্রাপ্ত মানুষ হোক, শয়তান সহ তারা সকলেই অগ্নি হ্রদে চিরকালের জন্য যন্ত্রণাদায়ক শাস্তিতে আবদ্ধ হয়েছে। সমগ্র মহাবিশ্বের অস্তিত্ব একদম বিলীন হয়ে গেছে এবং এর পরিবর্তে যোহন এক নতুন কাইনোস অর্থাৎ এক নতুন ধরনের, এক নতুন গুণের সৃষ্টি দেখতে পান এবং এটিকে এমন এক সৃষ্টি হিসেবে চিহ্নিত করা হয় যেখানে কোনো সমুদ্র নেই, কোনো সমুদ্র নেই। আজকে আমরা দেখব সেখানকার জীবনযাত্রা কেমন হবে এবং তা আমাদের কাছে বর্ণনা করার একমাত্র উপায় হলো নেতিবাচকতার মাধ্যমে। আর যোহন এখানে সেটাই করেছেন যা আমরা আজকের আলোচনার মধ্যে দেখতে পাবো। 21 অধ্যায় 4 পদে যোহন কি বলছেন দেখুন। আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর তিনি মুছে দেবেন। এখানেই আমরা নেতিবাচক দিকগুলো দেখতে পাচ্ছি যা যোহন খুব পরিষ্কার ভাবে তুলে ধরেছেন। তিনি তাদের চোখ থেকে প্রত্যেকটি অশ্রু মুছে দেবেন, আর সেখানে আর কোনো মৃত্যু থাকবে না, আর কোনো শোক বা কান্না বা যন্ত্রণা থাকবে না। প্রথম বিষয়গুলো অতীত হয়ে গেছে। যোহন যা বলছেন তা হলো এটি এখনকার জীবনের মতো হবে না। এখন যে জীবন আমরা বেঁচে আছি, যে জীবন আমরা উপভোগ করছি, এই জীবনের মতন হবে না। এটা ভিন্ন হবে, একদম আলাদা হবে, যার কল্পনা আমরা কখনো করতে পারি না। এর অর্থ হলো স্বর্গে কখনো কোনো অশ্রু থাকবে না, সেখানে দুঃখের কিছু থাকবে না, হতাশার কিছু থাকবে না, অতৃপ্তির কিছু থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না, কোনো ভুল থাকবে না, কোনো সীমাবদ্ধতা থাকবে না, কান্নার মতো কিচ্ছু থাকবে না। যোহন আমাদের প্রথমেই যা বলেন তা হলো ঈশ্বর তাদের চোখ থেকে প্রতিটি অশ্রু মুছে দেবেন। অনেকে ভ্রান্ত ধারণার শিক্ষায় যুক্ত হয়ে তারা বলে থাকেন তাহলে এর মানে হলো তোমরা স্বর্গে গিয়ে সব জায়গায় কাঁদতে শুরু করবে, প্রভু এসে তোমাদের চোখের জল মুছে দেবেন। না, কখনো না। এর মানে এটা নয়। এর মানে এই নয় যে আমরা কাঁদতে কাঁদতে স্বর্গে প্রবেশ করব। এমনটা কখনো হবে না যে আমরা সবাই স্বর্গ জুড়ে বিলাপ আর্তনাদ দ্বারা হাহাকার করতে থাকবো আর প্রভু এক অলৌকিক রুমাল নিয়ে এসে আমাদের সকলের চোখের জল মুছে দেবেন। না, এমনটি কখনো হবে না। স্বর্গ এমন একটি স্থান যেখানে দুর্ভাগ্যের অশ্রু, দারিদ্র্যের অশ্রু, একাকিত্বের অশ্রু, হারানো প্রেমের অশ্রু, সহানুভূতির, করুণা, দয়ার অশ্রু, নির্যাতিত নিষ্পাপতার অশ্রু, অনুশোচনার অশ্রু, আফসোসের অশ্রু, অনুতাপের অশ্রু, অবহেলার অশ্রু, যা সম্ভব নয় তার জন্য আকুলতার অশ্রু, সবই চিরতরে বিলীন হয়ে গেছে। সবই একদম চিরতরে বিলীন হয়ে গেছে। এখন শুধু পরম সুখ এবং পরম আনন্দ, যা অনন্তকালের জন্য। আর এটাই হলো স্বর্গ। হালেলুয়া। আর শুধুমাত্র অশ্রু নয়, যখন আরো কিছু হবে না এই কথা যোগ করেন। দেখুন কি কি হবে না সেখানে মৃত্যু থাকবে না। মরণশীলদের সর্বশ্রেষ্ঠ অভিশাপ দূর হয়ে গেছে। 1 করিন্থীয় 15 অধ্যায় পৌল যেমন প্রতিজ্ঞা করেছিলেন মৃত্যু বিজয়ে গ্রাসিত হয়েছে, মৃত্যু চলে গেছে, তা নির্মূল হয়েছে, কেউ আর কখনো মরে না। আবার প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 পদে ফিরে যান, স্বয়ং মৃত্যুকে অগ্নি হ্রদে নিক্ষেপ করা হলো। ইব্রিয় পুস্তকের লেখক জানাচ্ছেন, ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ, সেই সন্তানেরা হলো রক্ত মাংসের মানুষ, সেই সন্তানেরা হলো রক্ত মাংসের মানুষ। সেই জন্য যিশু নিজেও রক্ত মাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্যে দিয়ে শক্তিহীন করেন। হালেলুয়া। অর্থাৎ শয়তান যে সেই ক্ষমতা ব্যবহার করে সকল মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিত, সেও চিরতলে চলে গেছে, নাশ হয়ে গেছে। বাক্য বলে সেখানে আর মৃত্যু নেই, সেখানে আর কান্না নেই, আর কোনো শোক থাকবে না। দেখুন, অশ্রুর ঊর্ধ্বেও রয়েছে দুঃখ, অশ্রুর ঊর্ধ্বেও রয়েছে দুঃখ, শোক, যাতনা এবং এমন এক কষ্ট ও যন্ত্রণা যা অশ্রু নিয়ে আসে, তাই না? এখন কোনো কিছুই আর থাকবে না, বিষণ্ণ হওয়ার মতো কিছুই আর থাকবে না, দুশ্চিন্তা করার মতো কিছুই থাকবে না। দেখুন, যিশায় পুস্তক তার 53 অনুযায়ী প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর তিনি আমাদের পাপ হরণ করেছেন এবং পরিশেষে আমাদের দুঃখও হরণ করেছেন, তাই না?
আপনি হয়তো বলবেন, তাহলে তিনি কি আত্মিক আরোগ্যের কথা বলছেন না? হ্যাঁ, কিন্তু শুধু আত্মিক আরোগ্য নয়, কারণ আপনি যদি মথি লিখিত সুসমাচার 8 অধ্যায়ে যান, সেখানে লেখা আছে যে যীশু খ্রিস্ট পিতরের শাশুড়ির হাত ধরে তাকে স্পর্শ করলেন আর তার জ্বর সেরে গেল এবং তিনি সকল অসুস্থকে সুস্থ করলেন। আর তারপর 17 পদে লেখা আছে, যিশায়ের মাধ্যমে যা বলা হয়েছিল তা যেন তিনি পূর্ণ করতে পারেন, সেই জন্য তিনি নিজেই আমাদের দুর্বলতা গ্রহণ করলেন এবং আমাদের রোগ ব্যাধি দূর করে দিলেন। আর যখন আমরা সেই মহিমায় পৌঁছাবো, তখন পাপ অতীতের বিষয় হয়ে যাবে এবং পাপের সমস্ত দুর্বলকারী বৈশিষ্ট্য একদম দূর হয়ে যাবে। ফলে তখন শোক করার কোনো কারণ থাকবে না, কোনো বিষণ্ণতা থাকবে না, কেউ আর কখনো দুঃখী বা মন মরা হয়ে থাকবে না। আপনাদের মধ্যে যারা খিটখিটে মেজাজের, তারাও আর কখনো খিটখিটে থাকবে না। কোনো অশ্রু নেই, কোনো শোক নেই, কোনো কান্না নেই, সব সব চলে গেছে। আর তারপর তিনি যোগ করেন, আর কোনো যন্ত্রণা নয়, কারণ প্রায়শ্চিত্তের মধ্যে আরোগ্যের প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু আমরা স্বর্গে না যাওয়া পর্যন্ত তা কখনোই আমরা উপলব্ধি করতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 21 অধ্যায় 4 পদে, তিনি আমাদের রোগ ব্যাধির জন্য মৃত্যুবরণ করেছেন এবং একদিন সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে। তিনি আমাদের অশ্রুর জন্য মৃত্যুবরণ করেছেন এবং একদিন সেই সবও দূর হয়ে যাবে। আর আমাদের শোক, আমাদের কান্না, আমাদের যন্ত্রণা, আমাদের মৃত্যু এবং আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে। এটাই হলো সেই সব জিনিসের তালিকা যা আর সেখানে নেই। আর এই 4 পদের শেষে তিনি বলেন, প্রথম বিষয়গুলো গত হয়েছে। সেখানে শুধু যেটা থাকবে সেটা হবে পরম পরম অনন্ত পরমানন্দ। প্রত্যেকে ঈশ্বরের সান্নিধ্যে নিখুঁত অবস্থায় থেকে সর্বক্ষণ যতটা সুখী হওয়া সম্ভব ততটাই সুখী হবে। অনিয়ন্ত্রিত, সীমাহীন, বাধাহীন, অক্ষুণ্ণ আনন্দ থাকবে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এরপর আমরা দেখি যোহন 5 পদে এক ধরনের ইতিবাচক মন্তব্য যোগ করেছেন। এতে কোনো বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি, কিন্তু তা সত্ত্বেও এটি একটি ইতিবাচক মন্তব্য। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদ লেখা আছে, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো আমি সকলই নতুন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। যিনি সিংহাসনে বসেছিলেন স্পষ্টতই তিনি হলেন অনন্ত পরাক্রমশালী, বিক্রমশালী ঈশ্বর, অনন্ত খ্রিস্ট। কারণ তারা দুজনেই সিংহাসনে আছেন। পুত্র পিতার সিংহাসনে পিতার সঙ্গে বসে আছেন। ঈশ্বর এবং খ্রিস্টে ঈশ্বর, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন, তিনি আবার তা করবেন স্বয়ং প্রভু। এবার তিনি বলেন, আমি সমস্ত কিছু নতুন করে তৈরি করছি, এক সম্পূর্ণ নতুন অস্তিত্ব। আর তিনি বললেন, লেখো, কারণ এই বাক্যগুলো বিশ্বস্ত ও সত্য, লিখতে থাকো। এখানে যোহনকে বলা হয়েছে, লেখো, কারণ এই বাক্যগুলো বিশ্বস্ত ও সত্য, কারণ জীবন্ত খ্রিস্টই হলেন বিশ্বস্ত ও সত্য। তোমার কাজ এখনো শেষ হয়নি যোহন, লিখতে থাকো। আর তাই লূক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 33 পদে যেমন বলা হয়েছে, আকাশ ও পৃথিবী লুপ্ত হয়ে যাবে। কি লুপ্ত হবে? আকাশ ও পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার বাক্য লুপ্ত হবে না। হালেলুয়া। মহাবিশ্বের অবসান ঘটবে, কিন্তু ঈশ্বর যে সত্য বলেন তার অবসান ঘটবে না। এবং তিনি যোহনকে তা লিখতে বলেন। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 24 পদে এই মুহূর্তটির স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। তখনই শেষ কাল আসবে, যখন তিনি রাজ্যটি ঈশ্বর ও পিতার হাতে তুলে দেবেন, যখন তিনি সমস্ত শাসন, সমস্ত কর্তৃত্ব ও ক্ষমতা বিলুপ্ত করবেন। আমাদের ততক্ষণ রাজত্ব করতে হবে যতক্ষণ না তিনি সমস্ত শত্রুকে তার পদতলে রাখেন। যে শেষ শত্রু বিলুপ্ত হবে তা হলো মৃত্যু। একদম যে শেষ শত্রু বিলুপ্ত হবে তা হলো মৃত্যু, কারণ তিনি সমস্ত কিছুকে তার পদতলে বশীভূত করেছেন। হালেলুয়া। আর তারপর তিনি বললেন,
আমি আলফা ও ওমেগা, আমি আদি ও অন্ত। অন্য কথায় আমি বলতে পারি যে এটাই শেষ, কারণ আমি শুরু ও শেষের দায়িত্বে আছি। আমি এর সূচনা করেছি এবং আমি এর সমাপ্তি ঘটাবো। ঈশ্বর সমগ্র মানব ইতিহাসে কেবল তার সার্বভৌম উদ্দেশ্য ও পরিকল্পনা উন্মোচন করেছেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। মনে রাখবেন, প্রকাশিত বাক্য পুস্তকের 1 অধ্যায়ের 8 পদে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত। আবার প্রকাশিত বাক্য পুস্তকের 22 অধ্যায়ের একেবারে শেষে 13 পদে বলছেন, আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। অন্যভাবে বলতে গেলে প্রভু যীশু খ্রিস্ট দৃঢ়তার সাথে ঘোষণা করছেন, আমি বলতে পারি যে সব শেষ, কারণ কখন এর শুরু হবে এবং কখন এর শেষ হবে তার দায়িত্বে কেবল আমিই আছি। আর এটাই শেষ। আমি সেই সত্তা যিনি উৎস, এবং আমি সেই সত্তা যিনি চূড়ান্ত পরিণতি, আমি সেই সত্তা যিনি মূল, আমি সেই সত্তা যিনি পূর্ণতা। সমস্ত পরিবর্তন সম্পন্ন হয়েছে এবং নতুন স্বর্গ ও নতুন পৃথিবী নিজ নিজ স্থানে স্থাপিত হয়েছে এবং পরিত্রাণের ইতিহাস সমাপ্ত হয়। আর বাকিটা হলো অনন্ত আনন্দ। আর বলার মতো সত্যি কোনো খুঁটিনাটি নেই, এ কেবল অনন্ত পূর্ণতা। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। সুতরাং এই দর্শনের যোহন নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর আবির্ভাব দেখেন। রাজধানী নগরী, পবিত্র নগরী যা স্বর্গ থেকে নেমে আসছে, যার নাম হবে নতুন জেরুজালেম। তিনি পরম সত্তাকে দেখেন, যিনি ঈশ্বর, যিনি মানুষের সঙ্গে তার আবাস স্থাপন করবেন, এবং তিনি পরিবর্তনগুলো দেখেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 6 পদে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরে আমরা দেখতে পাচ্ছি, এই মহিমান্বিত অনন্তকালীন অবস্থায় সেখানে কারা বাস করবে। এই মহিমান্বিত অনন্তকালীন অবস্থায় সেখানে কারা বাস করবে। এখানে দুইভাবে মানুষের বর্ণনা দেওয়া হয়েছে এবং সেই দুটি বর্ণনা খুবই স্পষ্ট। এবং 6 নম্বর পদটি দেখুন, লেখা আছে প্রকাশিত বাক্য 6, পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। যে পিপাসিত, আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব। যে পিপাসিত, আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব। এবং 7 পদে লেখা আছে, যে জয় করে, সকলে নয়, যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। এখানে এই পদটির মাঝখানে বলা হয়েছে, যে তৃষ্ণার্ত, আমি তাকে জীবন জলের ঝর্ণা থেকে বিনামূল্যে জল দেব। এবং তারপর 7 নম্বর পদে বলা হয়েছে, যে জয়ী হবে সে এই সমস্ত কিছুর উত্তরাধিকারী হবে, এবং আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র হবে। এখানে দুটি বর্ণনামূলক বাক্যাংশ আছে যা আমাদের বলে দেয় স্বর্গে কারা থাকবে। 1, যে তৃষ্ণার্ত, 2, যে জয় করে। এই দুটি হলো সেই বর্ণনামূলক বাক্যাংশ, এবং এগুলি আমাদের কাছে খুব পরিষ্কারভাবে বর্ণনা করে দেয় যে অনন্ত স্বর্গে কে বা কারা থাকবে। যে তৃষ্ণার্ত, এর অর্থ কি? এর দ্বারা বোঝানো হয় সেই সব মানুষকে যারা নিজেদের প্রয়োজনকে উপলব্ধি করে, যারা পান করতে চায়। এটা মতি লিখিত সুসমাচার 5 অধ্যায়ের সেই কথা আমাদের মনে করিয়ে দেয়, তাই না? যেখানে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। গীত সংহিতা তার 42 অধ্যায় 1 ও 2 পদে যেখানে লেখা আছে, যেমন হরিণী জল ধারার জন্য তৃষ্ণার্ত হয়, তেমনি হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত হয়। এটা ঠিক সেই একই ধরনের ব্যাপার। যোহন 4 অধ্যায় সমরীয় নারীকে দেওয়া তার কথায় আমাদের প্রভু যীশু স্বয়ং এই বিষয়টি বর্ণনা করেছেন যে কেউ এই জল পান করে, অর্থাৎ সেই কূপের জল, সে আবার তৃষ্ণার্ত হবে। কিন্তু আমি যে জল দেব, যে তা পান করবে, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, বরং আমি যে জল দেব তা তার অন্তরে অনন্ত জীবনের জন্য উৎসারিত এক জলের ঝর্ণা হয়ে উঠবে। আমার এক অনন্ত জল আছে, আমার এক আত্মিক জল আছে। এটা সেই একই কথা যা যোহন 7 অধ্যায় যিশু আবার বলেছিলেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে আসুক এবং পান করুক। এমনকি প্রকাশিত বাক্য পুস্তকেও এই রূপকটির পুনরাবৃত্তি করা হয়েছে। 22 অধ্যায় 17 পদে একটি আমন্ত্রণ রয়েছে, যা বাইবেলের শেষ আমন্ত্রণ। আত্মা ও বধূ বলছেন, এসো
আর যে শোনে সেও বলুক এসো, আর যে তৃষ্ণার্ত সে আসুক, যে বিনামূল্যে জীবন জল গ্রহণ করতে ইচ্ছুক সে আসুক। ঠিক যেমন যিশায়ও বলেছিলেন। দুঃখের বিষয়, বিনামূল্যে জীবন জল গ্রহণ করতে ইচ্ছুক এমন মানুষ খুব খুব কম পাওয়া যায় জগতের লোকেদের কাছে। এই জগতের লোকেদের কাছে এই জীবন জলের চেয়ে সেই পানীয়র বেশি আগ্রহ, যা আমরা প্রকাশিত বাক্য 7 অধ্যায় 4 পদে দেখতে পাচ্ছি, যা ছিল ঘৃণা ও ব্যভিচারে পূর্ণ এক সোনার পেয়ালায়, এবং 18 অধ্যায়ের 3 পদের সেই ব্যভিচারের নেশার মদের পেয়ালা, যা পান করতে এই জগতের লোক খুব উৎসুক, যেদিকে জগৎ বন্যার ন্যায় ভেসে যাচ্ছে। জীবন জল বিনামূল্যে পাওয়া যায়, জীবন জল বিনামূল্যেও পাওয়া যায়, এর কোনো টাকা বা মূল্য নেই। তিনি বলেন, আর যখন তোমরা তৃষ্ণার্ত হবে আমি তোমাদের জীবনদায়ী জলের ঝর্ণা থেকে দেব। এটা অনন্ত জীবনের কথা বলা হয়েছে। এর অর্থ হলো, যদি তোমরা তৃষ্ণার্ত হও আমি তোমাদের সম্পূর্ণ অনন্ত পরিতৃপ্তি দেব। এটাই প্রথম বিষয়। প্রিয় ঈশ্বরের সন্তান, স্বর্গ কেবলমাত্র তাদেরই প্রাপ্য যারা নিজেদের প্রয়োজনকে উপলব্ধি করে। স্বর্গ তাদের প্রাপ্য যারা জানে যে তাদের আত্মা পাপে তৃষ্ণার্ত ও তাদের হাড় শুকিয়ে গেছে, এবং যারা জানে যে তাদেরই যাই থাকুক না কেন, তাদের যা কিছুই থাকুক না কেন, যা তাদের প্রয়োজন তা তাদের কাছে নেই। এটি যিশায় ভাববাদীর সেই কথা মনে করে দেয়, যদি তোমরা সমস্ত হৃদয় দিয়ে আমার অন্বেষণ করো, যদি তোমরা সমস্ত হৃদয় দিয়ে আমার অন্বেষণ করো তবে আমাকে পাবে। যারা পরিত্রাণের জন্য তৃষ্ণার্ত, যারা আবেগ ভরে এর তৃপ্তি খোঁজে, কেবলমাত্র তারাই তা লাভ করে। দ্বিতীয়ত, স্বর্গ তাদেরই যারা জয়ী হয়। 7 পদে, যে জয়ী হয় সে এই সমস্ত কিছুর অধিকারী হবে। চলুন এর প্রকৃত অর্থ জানতে আমরা প্রথম যোহন 5 অধ্যায় ফিরে যাই, তাহলে বিষয়টি আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো এবং এর অর্থ খুঁজে পাবো। প্রথম যোহন তার 5 অধ্যায় 4 পদ, সেখানে লেখা আছে, যা কিছু ঈশ্বর থেকে জন্মেছে তা জগৎকে জয় করে। এখন শুনুন, আর এই জয় জগৎকে জয় করেছে আমাদের বিশ্বাস। আপনি হয়তো বলবেন, ও তার মানে বিশ্বাসই জয় করে। এখন কেউ হয়তো বলতে পারেন, আমার তো বিশ্বাস আছে। শুধু এইটুকুই যথেষ্ট নয়, আমাদের সেই বিশ্বাসকে 5 নম্বর পদের আলোকে ব্যাখ্যা করতে হবে। আর জগৎকে জয় করে কে? কিন্তু সেই যে বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। মূল বিষয় হলো যীশু খ্রিস্টের প্রতি এবং সুসমাচারে তার বিধানের প্রতি বিশ্বাস। তাহলে এখানে যা আছে তা হলো বিশ্বাসের অনুশীলন। খ্রিস্টের প্রতি বিশ্বাস জয় করা বলতে এটাই বোঝানো হয়েছে। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 7 পদে আছে, যে জয় করে আমি তাকে ঈশ্বরের স্বর্গে অবস্থিত জীবন বৃক্ষের ফল খেতে দেব। সেটাই স্বর্গ। আপনি যদি একজন বিজয়ী হন তবে আপনি স্বর্গে যাবেন। পদ 11, যে জয়ী হয় সে দ্বিতীয় মৃত্যু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক তাই, আপনার দ্বিতীয় মৃত্যু আর কখনো হবে না। আপনি প্রথম পুনরুত্থানে থাকবেন। পদ 26, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 26 পদ, লেখা আছে, আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দিব। হালেলুয়া। তারপরে 28 পদে তিনি এর পরবর্তী কথা বলেন, আমি তাকে প্রভাতী তারা দেব। প্রভাতী তারা, আমি তাকে প্রভাতী তারা দেব। সম্ভবত এটি খ্রিস্টের প্রতি ইঙ্গিত। আমি তাকে খ্রিস্টকে দেব। হালেলুয়া। আমি তাকে স্বর্গ দেব, আমি তাকে শাসন দেব, আমি তাকে ক্ষমতা দেব, আমি তাকে কর্তৃত্ব দেব, আমি তাকে ঈশ্বরের স্বর্গদান দেব, আমি তাকে জীবন বৃক্ষ দেব। হালেলুয়া। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 5 পদ, লেখা আছে, যে জয়ী হবে তাকে শ্বেত বস্ত্রে ভূষিত করা হবে, আমি তাকে অনন্ত ধার্মিকতার চাদর দেব। পদ 12, যে জয়ী হবে আমি তাকে আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করব। পদ 21, যে জয়ী হবে আমি তাকে আমার সিংহাসনে আমার সঙ্গে বসতে দেব। যে জয়ী হবে আমি তাকে আমার সিংহাসনে আমার সঙ্গে বসতে দেব। এই সবই স্বর্গীয় প্রতিশ্রুতি এবং এই সবই তার প্রাপ্য যিনি জয় করেন। আর সেই ব্যক্তিকে যিনি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, এবং এর অর্থ হলো যীশু খ্রিস্টের অবতারণা, তার ঈশ্বর তত্ত্ব, তার বলিদানমূলক প্রায়শ্চিত্ত, তার পুনরুত্থান, এই সব কিছুতে বিশ্বাস করা।
তাহলে স্বর্গে কারা থাকবে? সেই সব লোক যারা তাদের আত্মার শুষ্ক অবস্থা উপলব্ধি করেছে, অর্থাৎ যারা নিজেদের পাপময়তা স্বীকার করে, যারা ভগ্ন ও অনুতপ্ত আত্মা নিয়ে আসে, যারা নৈতিকভাবে দেউলিয়া হয়ে আসে, যারা নম্র ও দীনতায় ভিক্ষা করতে আসে, যারা নম্র ও দীনতায় ভিক্ষা করতে আসে, যারা আধ্যাত্মিক জলের অভাবে অতৃপ্তি এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্নতার কারণে নিষ্পেষিত, এবং যারা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করে। নতুন নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত দুটি বিষয় আমাদের অনুসরণ করে: পাপ থেকে অনুতাপ, আধ্যাত্মিক মরুভূমি থেকে প্রত্যাবর্তন, এবং প্রভু যীশু খ্রিস্টের উপর স্থাপিত বিশ্বাস। আর একমাত্র এই লোকেরাই কেবলমাত্র স্বর্গে প্রবেশ করবে। আর তিনি বললেন যে জয়ী হয় সে এই সকল কিছুর উত্তরাধিকারী হবে। কোন সকল বিষয়? নতুন সৃষ্টি, অনন্তকালীন অবস্থায় এক নতুন স্থানে এক নতুন দেহ, নতুন স্বর্গ এবং নতুন পৃথিবী। তারাই সেই উত্তরাধিকার লাভ করবে, যাকে পিতর এক অবিনশ্বর, নির্মল ও চিরস্থায়ী উত্তরাধিকারী বলে অভিহিত করেছেন, যা স্বর্গে সংরক্ষিত আছে। প্রথম পিতর তার 1:4 যেমন বলা হয়েছে, স্বর্গে সংরক্ষিত এক উত্তরাধিকার। তারাই দেহের মুক্তি, ঈশ্বরের সন্তানদের মহিমান্বিত প্রকাশ এবং অনন্ত গৌরব লাভ করবে। হালেলুয়া। আচ্ছা, আমরা যখন স্বর্গে পৌঁছাবো তখন আমরা কেমন হব? খুব জানতে ইচ্ছা করে, তাই না? আসলে শেষ পর্যন্ত তা হবে আত্মার পূর্ণতা এবং মহিমান্বিত দেহ। আমাদের দুটি অংশ আছে, একটি ভেতর এবং একটি বাহির। আর আমরা আমাদের অনন্তকালীন অবস্থায় আত্মা হব এবং আমরা এক অনন্ত গৌরবময় আত্মিক দেহে আবৃত থাকব, কিন্তু আমাদের আত্মার পূর্ণতা থাকবে। এই কারণে ইব্রিয় পুস্তকের 12 বলা হয়েছে যে স্বর্গে ধার্মিকদের আত্মা সিদ্ধ হয়। স্বর্গে ধার্মিকদের আত্মা সিদ্ধ হয়। যখন কোনো ব্যক্তি মারা যায়, তার আত্মা স্বর্গে যায়, সেই আত্মা বা সেই প্রাণ সিদ্ধ হয়ে ওঠে। সমস্ত মন্দ থেকে নিখুঁত মুক্তি, সমস্ত মানবিক সীমাবদ্ধতা থেকে মুক্তি, এক নাটকীয় পরিবর্তন। কলুষিত করার মতো কিছুই নেই, অসুচি কিছুই নেই, কোনো অপূর্ণতা নেই, নিখুঁত ধার্মিকতা, কোনো প্রকারের অপূর্ণতা একেবারে নেই। এই অধ্যায়ের 27 লেখা আছে, প্রকাশিত বাক্য 21:27 লেখা আছে, আর অপবিত্র কিছু অথবা ঘৃণাকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না, কেবলমাত্র মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। প্রকাশিত বাক্য 22:14 বলে, ভিতরে প্রবেশ করার আগে তাদের পোশাক ধৌত করা হবে। এবং 15 বলা হয়েছে যারা ভিতরে প্রবেশ করতে পারবে না, বাইরে থাকবে, তাদের বিষয়ে বলা হয়েছে। প্রকাশিত বাক্য 22:15, সেখানে লেখা আছে, কুকুরের মতো জঘন্য লোক। অর্থাৎ বাইবেলে আমরা দেখেছি কুকুরের এক্সাম্পল দেওয়া হয়েছে, তাই না? কুকুর ফেরে আপন বমির প্রতি। এমন মানুষ আছে যারা খ্রিস্টে এসেছে, সে পাপ থেকে সম্পূর্ণরূপে মন পরিবর্তন করে এসেছে, কিন্তু আবার সেই পাপের মধ্যে ফিরে সেই পাপের মধ্যেই জীবনযাপন করছে। অর্থাৎ সেই কুকুরের মতন জঘন্য লোক, তাদেরকে বলা হচ্ছে। পাপকে ছেড়ে আসতে পারেনি, সেই পাপকে নিয়ে আবার সে পাপের মত্ততায় তারা জীবনযাপন করছে। আবার চার্চে এসে তারা স্বর্গদূত, বাড়িতে গিয়ে তারা ভূত। এই ধরনের লোকেদের বলা হয়েছে কুকুরের মতো জঘন্য লোক, জাদুকর, ব্যভিচারী, খুনি, প্রতিমা পূজাকারী, আর যারা মিথ্যা ভালোবাসে ও মিথ্যার মধ্যে চলে। যারা মিথ্যা ভালোবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই কোথায় আছে? বাইরে পড়ে আছে, স্বর্গের বাইরে। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, স্বর্গকে কলুষিত করে এমন কিছুই সেখানে প্রবেশ করবে না। কোনো পাপ নয়, কোনো কষ্ট নয়, কোনো দুঃখ নয়, কোনো যন্ত্রণা নয়, কোনো সন্দেহ নয়, ঈশ্বরের অসন্তুষ্টির কোনো ভয় নয়, শয়তান, জগৎ বা দৈহিক কামনার কোনো প্রলোভন নয়, কোনো তাড়না নয়, কোনো অপরাধ বোধ নয়, কোনো অপমান নয়, কোনো বিভেদ নয়, কোনো বিবাদ নয়, কোনো অনৈক্য নয়, তর্ক নয়, কোনো ঘৃণা নয়, ঝগড়া নয়, কোনো হতাশা নয়, ক্রোধ নয়, প্রচেষ্টা নয়, কোনো শক্তির ক্ষয় নয়, কোনো ক্লান্তি নয়। এছাড়াও যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কি পরবর্তী তালিকার জন্য প্রস্তুত? তাহলে শুনুন, কোনো প্রার্থনা নেই,
কোনো উপবাস নেই, কোনো অনুতাপ নেই, পাপ স্বীকার নেই, কোনো ক্রন্দন নেই, কোনো সতর্কতা নেই, কোনো উদ্বেগ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো শিক্ষা নেই, কোনো ধর্মোপদেশ নেই, কোনো জ্ঞানার্জন নেই, কোনো সুসমাচার প্রচার নেই, কোনো সাক্ষ্য নেই। আছে শুধু নিখুঁত নিখুঁত আনন্দ, নিখুঁত জ্ঞান, নিখুঁত সান্ত্বনা, নিখুঁত ভালোবাসা। আর এটাই হলো স্বর্গ। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। দেখুন, এই জীবনে যে আনন্দেই আসুক না কেন, আপনার এই জীবনে যে আনন্দেই আসুক না কেন, তা সর্বদা দুঃখের সাথে মিশ্রিত থাকে এবং তা কিছুক্ষণের জন্য, ক্ষণস্থায়ী আনন্দ কিছু সময়ের জন্য, সময় শেষ, আনন্দ শেষ। কিন্তু সেই জীবনে তা হলো নিখুঁত অনন্ত আনন্দ, স্বর্গের আনন্দ, বিশুদ্ধ এবং অন্তহীন। আমার মনে হয় মতি 25 অধ্যায়ে যখন বলা হয় তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও, তখন এই আনন্দের কথাই বোঝানো হয়েছে। স্বর্গে আত্মার প্রধান বৈশিষ্ট্য হলো আনন্দ, আনন্দ অনন্ত, অন্তহীন আনন্দ, আনন্দ আনন্দ অন্তহীন আনন্দ। আমরা একটা গান গাই না, আনন্দ 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 রে, সেই আনন্দের কথা বলা আছে। এই সংসার ছেড়ে চলে যাবো সেখানে। ও হালেলুয়া, আনন্দ আনন্দ অন্তহীন আনন্দ, এটাই আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে। পরম সুখ, এক সীমাহীন রোমাঞ্চকর আনন্দ। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 15 থেকে 17 পদ, সেখানে লেখা আছে, সেই জন্য এরা ঈশ্বরের সিংহাসনের সামনে আছে, আর স্বর্গের উপাসনা ঘরে এরা দিন রাত তার সেবা করছে। যিনি সিংহাসনের উপরে বসে আছেন তিনি এদের উপরে তাঁবু খাটাবেন। 16 পদ, এদের আর খিদে পাবে না, পিপাসাও পাবে না, সূর্যের তেজ এদের গায়ে আর লাগবে না, ভীষণ গরমও লাগবে না, কারণ সেই মেষ শিশু যিনি সিংহাসনের উপরে আছেন তিনি এদের রাখাল হবেন। জীবন্ত জলের ফোয়ারার কাছে তিনি এদের নিয়ে যাবেন, আর ঈশ্বর এদের চোখের জল মুছে দেবেন। আর আপনি যদি জানতে চান নরকে কি হবে, তবে তা হলো ঠিক এর বিপরীত। আনন্দের চরম অনুপস্থিত, অবিমিশ্র যন্ত্রণা এবং অফুরন্ত কষ্ট, যাকে নরক বলা হচ্ছে। এখন হয়তো ভাবছেন তাহলে দেহের কি হবে? আত্মার বিষয় তো আমরা দেখলাম, তাহলে দেহের কি হবে? ঈশ্বরের বাক্যে বলা হয়েছে একে পুনরুত্থিত করা হবে, পুনরুত্থিত করা হবে। যোহন তার 5 অধ্যায় 28 ও 29 পদে পুনরুত্থানের কথা বলা হয়েছে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 6 পদে আমাদের পুনরুত্থানের কথা বলা হয়েছে। ধন্য ও পবিত্র সেই ব্যক্তি যে প্রথম পুনরুত্থানে অংশ নেয়। আমাদের পুনরুত্থিত করা হবে। রোমীয় তার 8 অধ্যায় 23 পদে পৌল বলেন যে আমরা আমাদের দেহের মুক্তির জন্য অপেক্ষা করি। 2 করিন্থীয় 5 অধ্যায়, আমরা স্বর্গ থেকে আমাদের গৃহ চাই, তাই না, যা হাতে তৈরি নয়, অর্থাৎ এই পার্থিব সৃষ্টির নয়, আমরা রূপান্তরিত হতে চাই। ফিলিপিও 3 অধ্যায় 21 পদে প্রেরিত পৌল যা বোঝাতে চেয়েছিলেন, আমরা তাই চাই, আমরা এমন একটি দেহ চাই যা খ্রিস্টের দেহের মতো, তার মহিমার দেহের মতো। আমরা চাই আমাদের এই দিন দেহ রূপান্তরিত হয়ে তার মহিমান্বিত দেহের অনুরূপ হোক। সেই আত্মার সাথে আমাদের একটি নতুন আধ্যাত্মিক দেহ থাকবে, যা এই জগতের কোনো কিছুর মতো হবে না। এক মহিমান্বিত দেহে পরিপূর্ণ আত্মা, যা সেই আত্মার নিখুঁত প্রকাশ হয়ে উঠবে। 1 করিন্থীয় তার 15 অধ্যায় 35 পদ, সে দেহটি কেমন হবে, আমাদের কি ধরনের দেহ হবে, মৃতদের কিভাবে পুনরুত্থান হবে। আমি আপনাদের আবারও 1 করিন্থীয় তার 15 অধ্যায় 36 পদ এবং তার পরবর্তী পদগুলিতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন যে এটি ভিন্ন হবে। সাধু পৌল এখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন যে এটি ভিন্ন হবে। এই জগতে আমরা যা কিছু জেনেছি বা দেখেছি তার কোনোটির মতো হবে না। আর তাই আমাদের মহিমান্বিত দেহটি এখন আমাদের যা আছে তা দেখে আমরা যা কল্পনা করতে পারি তার চেয়েও অসীমভাবে উন্নত, উচ্চ হবে। এরপর তিনি বেশ কিছু বৈসাদৃশ্য তুলে ধরেন, কিভাবে সমগ্র মহাবিশ্ব জুড়ে বিভিন্ন ধরনের দেহ রয়েছে এবং সেই নির্দিষ্ট সময় ও স্থানের জন্য একটি অনন্য দেহ থাকবে। তারপর তিনি বেশ কিছু তুলনা করেন। এই জীবনেই আমরা একটি জাগতিক দেহ ধারণ করি, ওই জীবনে একটি আধ্যাত্মিক দেহ পাবো আমরা। আর সেই অংশের শেষে একটি আদি রূপ দেন, আর সেই আদি রূপটি হলো খ্রিস্টের দেহ, তার পুনরুত্থানের দেহ। 1 যোহন তার 3 পদ, আমরা তার মতো হব, কারণ আমরা তাকে যেমন আছেন ঠিক তেমনই দেখি। আর যিশু আহার করতেন, তিনি প্রাচীরের মধ্যে দিয়ে চলাচল করতেন, তিনি কথা বলতেন, তিনি আবির্ভূত হতেন, অদৃশ্য হয়ে যেতেন, মেঘে চড়ে উড়ে স্বর্গে যেতেন। আর আমরাও এই ধরনের সমস্ত কাজ করতে সক্ষম হব। আশ্চর্যের কিছু নেই যে পৌল বলেছিলেন আমরা এই তাঁবুতে আর্তনাদ করি, স্বর্গ থেকে আসা আমাদের আবাসে আবৃত হওয়ার জন্য আকুল হয়ে থাকি।
থাকি। সুতরাং স্বর্গে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা যখন আমরা ভাবি, তখন এই জগতে আমাদের আনন্দ ও বিশ্রাম খুঁজে পাওয়া অযৌক্তিক। সেখানে কারা থাকবে? যারা ধার্মিকতার জন্য তৃষ্ণার্ত এবং যারা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় সেই কথাই ঘোষণা করে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 6-7 পদ। তিনি আমাকে আরো বললেন, শেষ হয়েছে, আমি আলফা ওমেগা ও শেষ, আরম্ভ ও শেষ। যার পিপাসা পেয়েছে তাকে আমি জীবন জলের ফোয়ারা থেকে বিনামূল্যে জল দেব। যে জয়ী হবে সে এই সবের অধিকারী হবে, আমি তার ঈশ্বর হব এবং সে আমার পুত্র হবে। আপনি কি জানেন, সমগ্র বাইবেল জুড়ে আদি পুস্তক থেকে, সেই আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক, দ্বিতীয় বিবরণ, দ্বিতীয় স্যামুয়েল, গীত সংহিতা, জিরোমীয়, জিহজকেল, সকরীয়, নতুন নিয়মে সর্বত্র, যোহনের সুসমাচার, পৌলের সমস্ত পত্রাবলীতে এই ধারণাটি রয়েছে যে আমি তার ঈশ্বর হব এবং সে আমার পুত্র হবে। এটাই পাপীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এটাই তার সর্বোচ্চ আনন্দ যে এক দুষ্ট, দুশ্চরিত্র, অধপতিত, বিদ্রোহী, শত্রু ঈশ্বরের প্রিয় পুত্র হতে পারে। আর এটাই তো যোহন তার সুসমাচারে বলতে চেয়েছিলেন, তাই না? যখন তিনি 1 অধ্যায়ের 12 পদে বলেন, তবে যতজন তার উপরে বিশ্বাস করিল, যতজন, সেই যতজনের মধ্যে সমস্ত কিছু চলে আসে যা একটু আগে আমি আপনাদের জানালাম। দুষ্ট, দুশ্চরিত্র, অধপতিত, বিদ্রোহী, শত্রু, সকলে যতজন তার উপরে বিশ্বাস করে, তাকে গ্রহণ করলো, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। ঈশ্বরের আপন হওয়া কি এক বিশাল ধারণা, তাই না? এটা অন্তরঙ্গতার কথা বলে, এটা ব্যক্তিগত ভালোবাসার কথা বলে। আর এরপরেই যারা সেই নতুন স্বর্গ, নতুন পৃথিবী থেকে যারা বহিষ্কৃত, তাদের একটি সংক্ষিপ্ত বর্ণনা প্রকাশ করেন যোহন। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ, সেখানে লেখা আছে, কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে থাকাই হবে ভীতু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, প্রতিমা পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। এটাই হলো দ্বিতীয় মৃত্যু। এরা নতুন স্বর্গ, নতুন পৃথিবী থেকে বহিষ্কৃত এবং এটি স্পষ্টতই একটি অত্যন্ত গুরুগম্ভীর পদ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী। এবং আপনি লক্ষ্য করবেন, এখানে শুধু তাদের কথা বলা হয়নি যারা বিশ্বাস করে না বা যারা তৃষ্ণার্ত নয়, এটি সেই লোকদের চরিত্র চিহ্নিত করে যাতে তারা জানতে পারে যে তারা কারা। এরা হলো কাপুরুষ, যার গ্রিক শব্দ হলো ডেইলোস, DEILOS, ডেইলোস, যার অর্থ হলো যাদের কোনো সহনশীলতা নেই। এটা আসলে তাদের বর্ণনা করে যারা সেই কঠিন মাটির মতো, যেখানে সুসমাচারের বীজ বপন করার কিছুক্ষণের পরেই চারা গাছ গজিয়ে উঠেছে, কিন্তু যখন নিপীড়ন, অত্যাচার শুরু হলো, সূর্য প্রখরভাবে জ্বলে উঠলো এবং ঈশ্বরের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মূল্য দিতে হলো, তখন তারা উধাও হয়ে গেল। যারা নিপীড়নকে ভয় পায়, যারা শিষ্যত্বের মূল্য গ্রহণ করতে ইচ্ছুক নয়, যারা নিজেদের ক্রুশ বহন করতে মৃত্যুবরণ করবে না লজ্জা বোধ করে, যারা সাহসের অভাবে প্রমাণ করে যে তারা পরিত্রাণ বর্জিত, যারা আমাদের মধ্যে থেকেই বেরিয়ে গেছে, কারণ তারা কখনো আমাদের মধ্যে ছিল না, সেই সব কাপুরুষ যারা যিশুকে প্রভু বলে স্বীকার করে না, শেষ পর্যন্ত স্থির থাকে না এবং বিশ্বাসে দৃঢ় ও অবিচল থাকে না, কারণ তারা মনুষ্যের তিরস্কার সহ্য করতে পারে না এবং তাদের কোনো সহনশীলতা নেই। ওই শব্দটির আসল অর্থ এটাই, তাদের কোনো সহনশীলতা নেই, তারা শেষ পর্যন্ত স্থির থাকে না, তারা পথ থেকে সরে পড়ে। এমন অনেকেই আছেন যারা একসময় বিশ্বাস করত, কিন্তু এখন সেই প্রকার বিশ্বাসে নেই, কারণ ওদের কোনো সহনশীলতা নেই। আর যাদের সহনশীলতা নেই তারা টিকতে পারবে না। যোহন 8 অধ্যায় প্রভু যীশু বলেছেন, যদি তোমরা আমার বাক্যে স্থির থাকো, যদি তোমরা আমার বাক্যে স্থির থাকো, তবেই তোমরা আমার প্রকৃত শিষ্য। এরপর দ্বিতীয়ত তিনি তাদের অবিশ্বাসী বলে চিহ্নিত করেন। তাদের মধ্যে পরিত্রাণকারী বিশ্বাসের অভাব রয়েছে, তাদের মনে সন্দেহ ও ভয় আছে, তাদের বিশ্বাস দৃঢ় ও শক্তিশালী নয়, তাদের জীবনের দিকে তাকাও, তারা ঘৃণ্য। এই শব্দটি এমন কাউকে বোঝায় যে ঘৃণ্য, জঘন্য, দুষ্টতা ও মন্দ কাজে জড়িত। রোমীয় তার 1 অধ্যায় 24 থেকে 32 পদে যার বর্ণনা দেখতে পাওয়া যায়, যে প্রভু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সেখানে তালিকাভুক্ত সেই পাপগুলোর দ্বারা চিহ্নিত। তিনি তাদের খুনি, অনৈতিক ব্যক্তি এবং জাদুকর হিসেবে চিহ্নিত করেন, যা এসেছে গ্রিক শব্দ ফার্মাকিয়া থেকে। গ্রিক শব্দ ফার্মাকিয়া, যেখান থেকে আমরা ইংরেজি শব্দ
ফার্মেসি শব্দটা পেয়েছি, যার অর্থ ওষুধের ব্যবহার, যার সম্পর্ক ছিল সে সময় জাদুবিদ্যা, আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ভূতের উপাসনার সাথে, যার জন্য অবশ্যই পুরাতন নিয়মের 2 বিবরণ 18 অধ্যায় মৃত্যুদণ্ডের বিধান ছিল তাদের। এরপর তিনি মূর্তি পূজকদের তালিকা দেন, এদেরকে জাদুকরদের সাথে তালিকাভুক্ত করা হয়, যারা জাদু টনা করে, তন্ত্র মন্ত্র করে, তাদের সঙ্গে তালিকাভুক্ত করা হয়। কারণ পৌত্তলিক ধর্মগুলোতে মাদক দ্রব্য, জাদুবিদ্যা, প্রেতাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন, মদ্যপান এবং ভূতের উপাসনা, এই সমস্ত কিছুই মূর্তি পূজার সাথে মিলিত ছিল। আর তারপর তিনি সমস্ত মিথ্যাবাদীদেরও অন্তর্ভুক্ত করেন। এই বিষয়টি প্রভুর কাছে বিশেষভাবে উদ্বেগের কারণ। তিনি 22 অধ্যায়ের 15 পদে বলেছেন, প্রকাশিত বাক্য 22 অধ্যায়ের 15 পদ, কুকুরের মতো জঘন্য লোক, জাদুকর, ব্যভিচারী, খুনি, প্রতিমা পূজাকারী আর যারা মিথ্যা ভালোবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে। সাধু পৌল খুব পরিষ্কার ভাবে জানিয়েছেন, 1 করিন্থীয় 6 অধ্যায় 9 পদ লেখা আছে, যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না, তা কি তোমরা জানো না? তোমরা ভুল করো না। যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, যে পুরুষেরা সমকামী, যারা চোর, লোভী, মাতাল, যারা পরের নিন্দা করে এবং যারা জোচ্চোর, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী কখনোই হবে না, তারা রাজ্যের বাইরেই থাকবে। গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে 21 পদের মধ্যে লেখা আছে, পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো কি? সেগুলো হলো ব্যভিচার, অসুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হই হুল্লা করে মদ খাওয়া আর এই রকম আরো অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম, এখনো তাই করে বলছি, যারা এই রকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। এর চেয়ে সুস্পষ্ট আর কিচ্ছু হতে পারে না, এর চেয়ে পরিষ্কার আর কিচ্ছু হতে পারে না। প্রিয় ঈশ্বরের সন্তান, এখন এই মুহূর্তে নিজেকে একবার মূল্যায়ন করে নিন, কারণ এই বিষয়টি সমগ্র পবিত্র শাস্ত্রে বলা হয়েছে যে যারা এই ধরনের জীবনযাপন করে তারা খ্রিস্টান নয়, তারা খ্রিস্টান নয় এবং তারা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করবে না এবং তারা পবিত্র নগরী নতুন জেরুজালেমেও থাকবে না। কারণ 8 পদের শেষে বলা হয়েছে, তাদের অংশ হবে সেই হ্রদে যা আগুন ও গন্ধকে জ্বলছে, যা হলো দ্বিতীয় মৃত্যু। আর দ্বিতীয় মৃত্যু অবশ্যই প্রথম মৃত্যুর চেয়ে ভয়াবহ। প্রথম মৃত্যু হলো আত্মিক আর দ্বিতীয়টি হলো ঈশ্বর থেকে চিরকালের জন্য নির্বাসন। আমরা দেখি যে সাধু পৌল 1 করিন্থীয় 6 অধ্যায় প্রায় এই রকমই একটি তালিকা দেওয়ার পর বলেছিলেন, আর তোমাদের মধ্যে কি কেউ এরকম ছিলে কি? 1 করিন্থীয় 6 অধ্যায় 11 পদ, তোমাদের মধ্যে কেউ সেই রকমই ছিলে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আর আমাদের ঈশ্বরের আত্মার মধ্যে দিয়ে তোমাদের ধুয়ে পরিষ্কার করা হয়েছে, ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হয়েছে এবং নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে। এখন আপনিই বলুন, সেই করিন্থীয় মণ্ডলীর সকলে কি নিখুঁত ছিল? না, তারা নিখুঁত ছিল না। তারা কি বিপদগামী ছিল? হ্যাঁ, তারা বিপদগামী ছিল। কিন্তু ঈশ্বরের মহা অনুগ্রহে যীশু খ্রিস্টের ব্যবস্থায় এবং পবিত্র আত্মার শক্তিতে তাদের জীবনে এই রীতিগুলো ভেঙে গিয়েছিল। এর মানে এই নয় যে তারা পাপহীন ছিল, কিন্তু এই রীতি বা এই ধারাবাহিক অভ্যাসটি ভেঙে গিয়েছিল। আর তিনি এই বিষয়েই কথা বলেছিলেন, যারা ধারাবাহিকভাবে এইভাবে জীবনযাপন করে তারা কখনোই স্বর্গে প্রবেশ করবে না। তাহলে আজ আমরা দেখলাম স্বর্গ কেমন হবে, সেখানে কি কি থাকবে ও কি কি থাকবে না, কে বা কারা সেখানে প্রবেশ করবে এবং কারা কারা বাইরে থাকবে এবং কেন থাকবে। আজ আপনি এই বাক্য শুনছেন, তার মানে প্রভু তার বাক্যের দ্বারা আবার আজকে আপনাকে উৎসাহিত করলেন, আরেকটি সুযোগ দিলেন যেন আপনি কোনোভাবে বাইরে না থাকেন। তাই আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন। আজকে আমরা যা দেখলাম এই সব কিছুই কেবলমাত্র ভূমিকা। আর 9 পদে সেই বিশদ ভূমিকার পর যখন আমাদের জন্য রাজধানী শহরের বর্ণনা দিতে শুরু করেন এবং আমরা পরের অংশে সেই বিষয়ে আলোচনা করব এবং সেই বিষয়ে আমরা যা পড়েছি কেবল তাই বলতে পারি। প্রার্থনায় স্মরণ রাখবেন যেন সেই বিষয়টি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। পিতা ঈশ্বর আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করুন এবং তা সে রাজ্যের জন্য প্রস্তুত করুন এবং অপরকেও প্রস্তুত হতে উৎসাহিত করুন। জয় যিশু।